হ্যাঁ প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো চিড়িয়াখানার সকল পশু প্রাণীগুলো দেখতে কেমন এবং কোথায় কিভাবে আপনারা যাবেন। এই চিড়িয়াখানা দেখতে এসে সর্বপ্রথম আমার সবচেয়ে বেশি নজর কেড়েছে ময়ূর এবং ময়ূরী। ময়ূর এবং ময়ূরীর প্রতি আমি কিন্তু খুবই দুর্বল। আপনারা দেখতে পাচ্ছেন জলহস্তি, বেশ নাতুস নতুস এবং খুব স্বাস্থ্যবান একটা প্রাণী। আমি খুব ভালো লাগে প্রাণীটি দেখতে, যদিও অনেকের কাছে এটি পছন্দের না, বাট আমার কাছে, আমি ছোটোবেলা থেকেই খুব শুকনা ছিলাম, তো এ কারণে মোটা মানুষ, মোটা প্রাণী দেখলে আমার ভালো লাগে, যে আমি যদি এরকম মোটা হতে পারতাম। তো তাদের খাবার দাবার চলাফেরা সব কিছু মিলেই আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন জলহস্তি। এই প্রাণীটি খুব শান্ত প্রকৃতির, যদিও বিশাল দেহী, বাট তারা ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকে। ঢাকা চিড়িয়াখানার এটি একটি বিশেষ আকর্ষণ। অনেকগুলো জলহস্তি এই চিড়িয়াখানায় রয়েছে এবং তাদের দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, সুন্দর লাগে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর দর্শকের সমাগম, প্রচুর মানুষ এই প্রাণীগুলো দেখতে এসেছে। আজকে যদিও 16ই ডিসেম্বর বিজয় দিবস, এ কারণেই এই চিড়িয়াখানায় এত বেশি মানুষের ভিড়। একটু অবসর পেয়েছি, যেহেতু আমার বাসা ঢাকা চিড়িয়াখানার পাশেই, মিরপুর। এরপর আপনারা দেখতে পাচ্ছেন সজারুর কাঁটাগুলো কিন্তু অনেক ধারালো। যে কোনো বাঘ কিন্তু এই সজারুকে দেখে ভয় পায়। বাঘের মতো একটি প্রাণীও সজারুর কাছে ধরাশায়ী হয়ে যায়। আবার আপনাদের ময়ূরের কিছু অংশ দেখাচ্ছি। ময়ূর এবং ময়ূরী আমার কাছে খুব আকর্ষণীয়। আপনারা দেখতে পাচ্ছেন বানর। এই বানরগুলো আসলে খুব চলচঞ্চল, কারণ হচ্ছে বানরের স্বভাবই হচ্ছে সবসময় দৌড়ে বেড়ানো এবং জিনগত বৈশিষ্ট্য, তারা স্থির থাকে না এবং এদের দেখলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়। বাচ্চাদের স্বভাব কিন্তু এই বানরের মতোই, তারা স্থির থাকতে চায় না, তো সে বাচ্চারা এই বানর দেখতে আসে এবং তারা খুব মজা পায়। এরপর আপনারা দেখতে পাবেন গয়াল, বিশাল আকৃতির দেহের অধিকারী। এটা অনেকেই মহিষ ভেবে ভুল করে, অনেকেই বড় গরু ভেবে ভুল করে। এটি গয়াল, এটিও কিন্তু বেশ বড়সড় একটি প্রাণী। আমি অনেক দিন থেকে এই প্রাণীটিকে দেখেছি। এই প্রাণীটির নাম কিন্তু আমি বলতে পারছি না, যদিও লেখা ছিল, বাট এই প্রাণীটি আমার কাছে খুব একটা পরিচিত নয়। যদি দর্শক প্রিয় বন্ধুরা আপনারা এই প্রাণীটির নাম জেনে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে প্রাণীটির নাম কি, এবং যদি কেউ সঠিক উত্তর দিতে পারে বা লিখতে পারে, তার জন্য আছে বিশেষ একটি পুরস্কারের ব্যবস্থা। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে এই প্রাণীটিকে আপনারা নাম বলতে পারেন। এটি হচ্ছে চিল, এবং এই চিল কিন্তু বাংলাদেশের অনেক জায়গাতেই রয়েছে। আমরা চিলগুলো দেখলাম, খুব ভালো লাগতেছে। এবং ঈগল পাখি এটি, যদিও চিল না, ঈগল। এরপর এলাম জিরাফের কাছে। জিরাফ কিন্তু অনেক লম্বা একটা প্রাণী। জিরাফ দাঁড়িয়ে ঘুমায়, একটি প্রাণী দাঁড়িয়ে ঘুমায়, সেটি হচ্ছে জিরাফ। এই জিরাফ আবার খাবারও খায় উঁচু থেকে। ওরা মাটিতে যে ঘাসগুলো জন্মায়, ছোট ঘাসগুলো তারা খেতে পারে না। উঁচু গাছের ডালপালা পাতা এগুলো খেয়ে কিন্তু জিরাফ বেঁচে থাকে, এবং এই জিরাফ দেখতে সত্যি অসাধারণ। জিরাফ খুব দ্রুত গতিতে ছুটতে পারে। অনেক সময় বাঘ সিংহকেও জিরাফ লাথি মেরে তাদের হত্যা করতে পারে।
এই জিরাফ প্রাণীটি ঘন্টায় তারা প্রায় 85 কিলোমিটার বেগে ছুটতে পারে। অনেক দ্রুত গতিতে তারা ছুটতে পারে। এবার আমরা এলাম হাতি দেখতে। হাতি স্তন্যপায়ী প্রাণী এবং স্থলে অর্থাৎ ডাঙায় বসবাস করে এরকম প্রাণীর মধ্যে সবচেয়ে বড় বিশাল দেহের অধিকারী এই হাতি। এই হাতি নিয়ে অনেক গল্প রয়েছে। একটা ধর্ম এই হাতিকে গণেশ নামে একটা তাদের দেবতা রয়েছে, তারা খুব সম্মান করে এবং অনেক পুজো করে। তো হাতি এই বিশালতার এত বড় দেহ, তবু তারা কিন্তু ওই ঘাস এবং লতাপাতা খেয়ে বেঁচে থাকে। তো এখান থেকেও কিন্তু আমরা শিক্ষা নিতে পারি যে স্বাস্থ্য ভালো রাখার জন্য আসলে আমরা যে মাছ মাংসের উপর বেশি আকৃষ্ট হই, এই হাতি দেখলে বোঝা যায় যে তারা তো মাছ মাংস কিছু খায় না, তাদের দেহ এত বিশাল হয় কী করে, শুধুমাত্র এই ঘাস খেয়েই। হাতিকে কিন্তু ঐরাবত বলা হয়। আমরা যখন খুব ছোট ছিলাম তখন পড়েছি যে ঐরাবত আসছে তেড়ে। তো সেই ঐরাবত এটি দেখতে আসলেই বিশাল একটি প্রাণী। এই প্রাণীটি এত বেশি স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ডাঙায় বসবাস করা সবচেয়ে বড় প্রাণী এই হাতি। জানি না স্রষ্টার কোন সৃষ্টির কোন রহস্যের কারণে এই হাতিটিকে এত বড় করে বানিয়েছে। মানুষ এত ছোট, হাতি এত বড় হলো কী করে? অথচ সেই মানুষ এই হাতিকে পরিচালনা করে। সৃষ্টির সেরা জীব মানুষ, তার দেহ কিন্তু এত বড় না। এখন দেখতে পাচ্ছেন আপনারা গন্ডার। এই গন্ডারটি আফ্রিকা জঙ্গলে সবচেয়ে বেশি দেখা যায়। এই গন্ডার পড়ে আছে কত বছর জানি না। এই গন্ডারের ডগায় যে শিং রয়েছে, এটি দিয়ে কিন্তু যে কোনো জিনিসকে ধরাশায়ী করে ফেলতে পারে। সামনে বিপদ এলে এই শিং দিয়ে তারা গুঁতো দিয়ে সব কিছু ফুটিয়ে সামনের দিকে চলে যেতে পারে। এবার আপনাদের দেখাবো হরিণের খামার। হরিণ ভালোবাসার প্রাণী, যার চোখগুলো দেখলেই ভালো লাগে। এমন কোনো প্রেমিক নেই যে তার প্রেমিকাকে না বলছে যে তোমার চোখগুলো হরিণের মতো সুন্দর। সেই সুন্দর নয়নের অধিকারী সুনয়না হরিণ। এই হরিণগুলো কিন্তু আমি খুব ভালো লেগেছে আর কি আমার হরিণ দেখতে। হরিণটা আসলেই সুন্দর। হরিণের মাংস খুব সুস্বাদু। হরিণের মাংস কিন্তু বৈধভাবে খাওয়া যায়। অনুমতি নিয়ে হরিণ জবাই করে সেটা খাবারের জন্য অনুমতি নেওয়া যায়। এটি মাংস খুব টেস্টি, আমি খেয়েছিলাম যদিও। চিড়িয়াখানা আজকে আসলে মানুষের ঢল, এত বেশি মানুষ যে মানুষ দেখতে দেখতে আমরা একদম চিড়িয়াখানার, এটা হচ্ছে মূল গেটের ভেতর। আগের ভিডিওটুকু আমি পেছনে এনেছি যাতে দর্শক বিরক্তি প্রকাশ না করে। এটি হচ্ছে বকের খাঁচা। এই বক কিন্তু প্রচুর পরিমাণ, আগে আরও বেশি ছিল। এবার আমরা চিড়িয়াখানার গেট দিয়ে ভেতরে ঢুকলাম। ঢুকেই এটি হচ্ছে তথ্যকেন্দ্র। ডান পাশ দিয়েও যাওয়া যায়, আবার বাম পাশ দিয়েও যাওয়া যায়। আমরা বাম দিকেই যাচ্ছি, বাম পাশ দিয়ে। এটি হচ্ছে একদম বাইরে, চিড়িয়াখানার বাইরের গেটের বাইরে। এখানে প্রচুর পরিমাণ বাস আসে বিভিন্ন জায়গা থেকে। মিরপুরে বাসগুলো আসে, নিউ ভিশন, দিশারি, তানজিল, এই গাড়িগুলো কিন্তু এখান থেকে আসে। এটি একদম ধানমন্ডি হয়ে
মিরপুর এক হয়ে কল্যাণপুর শ্যামলী হয়ে নিউ মার্কেট পর্যন্ত চলে গিয়েছে। এই বাসগুলো যাওয়া যায়। তো গেটের বাইরে বিভিন্ন হকার হাতে বিভিন্ন বেলুন টেলুন বিক্রি করছে, লোকজন এগুলো কেনে। তো চিড়িয়াখানায় আপনারা আসবেন। চিড়িয়াখানার এখানে আরেকটা আকর্ষণ হচ্ছে যে ফুলের ব্যাচগুলো, এগুলো অনেকেই কিনে মাথায় পরে। ভিডিওর একেবারে শেষ প্রান্তে এসেছি, টিকিট কাটবো। টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। আমি টিকিট কেটে ভিতরে প্রবেশ করছি।